সম্পত্তিকর বৃদ্ধি, পানীয় জলের সমস্যা সহ একাধিক ইস্যুতে শিউলি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি প্রদান বিজেপির। দেখেছি, বন্যা দেখেছি, সমগ্র পশ্চিমবঙ্গে দেখেছি। বাংলার মুখ হয়েছেন একজন মধ্যবয়স্কা মহিলা, যাকে আমরা লড়াকু মেয়ে। অত্যাধিক হারে সম্পত্তিকর বৃদ্ধি, পানীয় জল এবং নিকাশির সমস্যা সহ একাধিক ইস্যুতে বুধবার শিউলি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি জমা দিল বিজেপি। এদিন বিজেপির বারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে শিউলি পঞ্চায়েত অফিসের সামনে প্রতিবাদ সভা আয়োজিত হয়। সভা শেষে বিজেপি প্রতিনিধি দল পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষের কাছে স্মারকলিপি জমা দেন। উক্ত কর্মসূচিতে এদিন হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপির নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক কুন্দন সিং, নোয়াপাড়া 4 মণ্ডল সভাপতি প্রকাশ দাস, শিউলি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী, বিজেপি নেতা প্রিয়ঙ্কু পাণ্ডে, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আর, সুপ্রিয় ঘোষ প্রমুখ। শিউলি পঞ্চায়েত বিরোধী দলনেতা পার্থ ত্রিবেদী বলেন, 15 দফা দাবিতে তারা প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রধান ইস্যু হচ্ছে অত্যাধিক হারে সম্পত্তিকর বৃদ্ধি, পানীয় জলের সমস্যা ছাড়াও পঞ্চায়েত এলাকায় রয়েছে রাস্তাঘাটের সমস্যা এবং বেহাল নিকাশি। তার অভিযোগ, জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতির কাজের শিডিউল পঞ্চায়েতের সদস্যদের দেখানো হয় না। 15 দফা দাবি আছে, তার মধ্যে প্রধান দাবি হচ্ছে ট্যাক্স 100 টাকা থেকে সেটা 800, 1000, 4000, 5000 টাকা অবধি ট্যাক্স হয়ে গেছে। ওর বিরোধিতা। পানীয় জলের সমস্যা, তারপরে হচ্ছে নিকাশি ব্যবস্থার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। আর বিশেষ করে আমাদের এখানে যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির যে কাজগুলো হয়, সেগুলো কোনো শিডিউল কোনো মেম্বারকে দেখানো হয় না। এটা শুধু আমাদের মেম্বার নয়, ওদের মেম্বাররাও যা শুনলাম এসে ওদেরও নাকি দেখানো হয় না। এরম হয়েছে যে রাস্তাঘাটের কাজ হয়েছে 6 মাসের মধ্যে চলে গেছে, এবং যেখানে ঢালাই রাস্তা সেখানে গার্ডওয়াল হচ্ছে বাঁশ দিয়ে আর বালির বস্তা দিয়ে গার্ডওয়াল হচ্ছে। একদিনে গেতে, একদিনে বালি ফেলে, একদিনে ঢালাই হচ্ছে। পৃথিবীর কোথাও এরম নজির নেই। পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ বলেন, পঞ্চায়েতের কাজ হচ্ছে জনগণের পরিষেবা দেওয়া। এখানে রাজনৈতিক রং দেখে কাজ করা হয় না। পূর্ত দপ্তর কিংবা কেএমডির কাজের ক্ষেত্রে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। তাছাড়া জেলা পরিষদের কাজের ক্ষেত্রেও পঞ্চায়েতের কোনো ভূমিকা থাকে না। এটা বিরোধীদের জানা উচিত। আমাদের কাজ হচ্ছে জনগণের পরিষেবা দেওয়া। যে সার্টিফিকেট যে কোন পার্টি আমরা দেখি না, এবং কারো মানুষটা যেটা অসুবিধা না করে। এনারা যেটা বলছে এটা একটা লাস্টে ওনারা স্বীকার করেছে যে না না এটা ঠিক আছে, আমরা এটা নিকাশি ব্যবস্থা পিডব্লিউডি রাস্তা তো আমি করতে পারবো না, পিডব্লিউডি করবে। কেএমডি এর রাস্তা কেএমডি করবে, সেগুলো তো হয় নাই। ওনাদের ওখানে কদিন আগে রাস্তা হয়েছে, সেটা জল নিকাশি ওনাদের যারা মেম্বার বিধানেতা আমার, তার বাড়ির সামনে একটা ড্রেন ছিল কালের সাথে, সেটাও বন্ধ করে বললাম, বলে এটা অন্যায় হয়েছে আমাদের। তাহলে এখানে দায়িত্বটা আমরা নয়। এবং উনি আবাসন টোটালটাই চলছে কিন্তু অনলাইনে, সেখানে পঞ্চায়েতের কোনো ভূমিকাই নেই। সেখানে আমরা কি করতে পারি? আমি বললাম দেখুন, এটা হয়তো প্রধানকে একটা সার্টিফিকেট আসতে পারে মানুষটা ঠিক আছে কিনা, বাড়িটা নেই, এইটাই। তাছাড়া থানা, পুলিশ, এসডিও থেকেও এখন এগুলো সব পরিদর্শন করে তবে বাড়ি দেওয়া হচ্ছে। এই হচ্ছে ওনাদের কিছু ডেপুটি কেন হাতামাতাই ছিল না। পিএইচির জল আপনারা নিশ্চয়ই জানেন, সেই পিএইচি জল পিএইচি কাজ করছে, তবে আমরাও চিঠি দিচ্ছি। উনি জেলা পরিষদের কথা বলছে, জেলা পরিষদ তো আমাদের ব্যাপার নয়, তাও আমরা ওনাদের একসাথেই আমরা লড়বো। আগের মিটিংও আমি বলেছি জেলা পরিষদের কাজের ব্যাপারে আপনি কোনো সময় ওয়াকিবহাল থাকেন নাকি ওনারা বলবেন? হ্যাঁ, আমি কি করে জেলা পরিষদে গেছি, উনিও চিঠি নিয়েছে, সেটা আমি রেফার করে পাঠিয়ে দিয়েছি। তার জেলা পরিষদের কাজ তো আমাদের পঞ্চায়েতে কোনো ভূমিকা থাকে না। শুধু ডিস্টার্ব যখন হবে তখন আমাদের ডাক, এটা আমরা কি বলবো, আর কিছু করার নেই। পিডব্লিউডি রাস্তা করলে আমাকে কোনো ডাকবে? এটা কোনো ভূমিকা আমাদের নেই, সেই ভূমিকাগুলি ওনারা আর কি।